এখানে প্রাণের খুনসুটি, নাগরিক জীবনের যাপিত রুক্ষতা থেকে কিছু সময়ের জন্য হলেও দৃষ্টি স্থির হয় এখানে। ঢুকতেই দেখা মেলে এক পাল হরিণের সঙ্গে। ওদের চোখে দৃষ্টি রেখে চেনা এক মায়া খুঁজতেই ব্যস্ত নাগরিক মন। একটু এগুলেই বানরের খাঁচা। সারাটাক্ষণ বাদরামি আর দর্শনার্থীদের টিপ্পনি কাটতেই ব্যস্ত তারা। পাখিদের কলতান ছাপিয়ে দূরে দেখা যায় জিরাফেরও কিছুকি। নির্লিপ্ত দুপুরে জেব্রার মগ্ন আহার, তর সইবে না উৎসুক চোখে। খুঁজে বেড়াবে ময়ূরের পাখা মেলার দৃশ্য, আর একবার মিললেই সেটা নিজের করে নেয়ার সে কি আকাঙ্ক্ষার অপেক্ষা। এই আমাদের চিড়িয়াখানা। রাজধানীর মিরপুরের ৭৫ হেক্টরেরও বেশি জায়গায় শত শত প্রজাতির প্রাণীর অন্যরকম এক অভয়ারণ্য। তাদের সঙ্গে নিজের মতো করে খানিক সময় কাটানো আর সঙ্গে নিয়ে যাওয়া অসাধারণ মজার সব স্মৃতি। সময়টা ১৯৫০। এখন যেখানে সুপ্রিম কোর্ট, সেখানেই কিছু পাখি, হরিণ আর বানর নিয়ে শুরু এ প্রাণীশালার গল্প। তারপর পেরিয়েছে ২৩টি বছর। ততদিনে দেশ স্বাধীন। চিড়িয়াখানা নিয়ে বিশাল ভাবনাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। উদ্দেশ্য দুর্লভ আর বিলুপ্তির পথে থাকা প্রাণী সংগ্রহ ও নিরাপদ প্রজনন, প্রাণী বৈচিত্র্য ধরে রাখা এবং শিক্ষা গবেষণার পাশাপাশি গড়ে তোলা গণসচেতনতা। যা ভাবনা তাই কাজ। ৭৪-এর সবার আগে জায়গা বদল নিয়ে আসা হয় মিরপুরের ছায়া সুনিবিড় বিশাল এলাকায়। ভাবা যায় মাত্র ৪-৫ একর জায়গা নিয়ে শুরু যে চিড়িয়াখানার, তা এখন ১৮৬ একর। ভেতরে নজর কাড়া লেকই আছে প্রায় ৩৩ একর জায়গা নিয়ে। চারদিক ঘিরে কেবলই সবুজ আর সবুজ। আয়তনে সারা বিশ্বের হাজারো চিড়িয়াখানা ছাপিয়ে চতুর্থ এর অবস্থান। জীববৈচিত্র্যও কম এগোয়নি। ১৩৯ প্রজাতির ২৬৫০টি প্রাণীর অভয়ারণ্য আমাদের এই চিড়িয়াখানা। দেখা মেলে বহু নাম না জানা বিলুপ্ত প্রায় প্রাণীরও। পৃথিবীর সবচেয়ে দুষ্ট প্রাণী। মস্ত গেট পেরিয়ে চিড়িয়াখানায় ঢুকতেই দেখা এদের সঙ্গে। ক্ষণিক দেখাতেই মনে হবে কত যেন চেনা। মন ভালো করতে চান, একটু দাঁড়ান। ভুলেই যাবেন আপনি খাঁচার বাইরে। সুখ দুঃখ, ঝগড়া বিবাদ, ভালোবাসা অভিমান কিংবা গণতন্ত্র স্বৈরতন্ত্র কি নেই ওই একটি খাঁচায়। পাশেই বিশাল পাখির খাঁচা। কম বেশি ৫৬ প্রজাতির রং বেরঙের অসংখ্য পাখির কিচিরমিচিরে বেজে উঠবে বনের বাজনা। মন কাড়বে সবুজ ঘুঘুর রং আর বৈশিষ্ট্য। ইমু পাখি পাওয়া যায় অস্ট্রেলিয়া আর তাসমানিয়ায়। উচ্চতায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি এটি। চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ বিশাল বিশাল এই জিরাফগুলো। পাতার টোপেই দর্শনার্থীদের কাছে চলে আসে তৃণভোজী শান্ত এ প্রাণীটি। দেখতে মায়াবী আর কোমল মনে হলেও এ প্রাণী কিন্তু ভারী দুষ্ট। নাম ইম্পালা। বিশাল জায়গা পেয়ে সারাক্ষণই চলে তাদের ছোটাছুটি। ভরকে উঠবেন এমন সব শকুন দেখে, যেসব তো চোখেই পড়েনি, ভাবনাতেও আসেনি কখনো। কি বিশাল এদের পাখা। লেজ নেই, হাঁটতে পারে মানুষের মতোই। তবে আকর্ষণটা টারজান ছোলায়। তাকে অনুকরণ করে একবার ডেকেছেন তো শুরু হবে তার ভাষায় কথা বলা। টাইগার দেখেছো? টাইগার কি করে? টাইগার ঘুমাতে। বাঘ, হরিণ, জিরাফ, আরো সাপ, কুমির, তার জলহস্তি, অনেক কিছু, বানর, পাখি। অলসতার সবচেয়ে এগিয়ে জলহস্তি আর গন্ডার। আফ্রিকার বিভিন্ন জলাভূমির পাশাপাশি সাবসাহারান অঞ্চলে পাওয়া যায় এসব জলহস্তি। ১ থেকে সোয়া ৩,০০০ কেজির দেহ নিয়ে এদের পছন্দ কাদা পানিতে কড়াকড়ি। একই ওজন গন্ডারেরও। এদের আবার ঘ্রাণ শক্তি ভীষণ প্রখর। কেনিয়া, বটসোয়ানা, সুদান, তানজানিয়া, জাম্বিয়া, আফ্রিকার এমন অনেক প্রান্ত থেকে চিড়িয়াখানার অতিথি হয়ে আছে ওয়াটারবাগ, ওয়াইল্ড বেস্ট, কমন জেব্রা, কমন ইল্যান্ডের মতো বহু সুদর্শন প্রাণী। গা শিউরে ওঠে সময় সময় খোলস পাল্টানো বহুরূপী সাপের ধীর চলাফেরা আর হিসিসানিতে। লম্বায় সর্বোচ্চ ৭.৫ মিটার। শীতকালে এমনই ঘুমায় যে কিছুই খাওয়া লাগে না। বাকি সময় সপ্তাহে একটি জ্যান্ত খরগোশ হলেই ব্যাস। খাবার পেলেই মুখ ডুবিয়ে খায়। খাঁচা ঘিরে মানুষ যখন বেশি, তখনই শুরু তার খেলাধুলা। আছে মিঠা পানির কুমির, লম্বায় ৪ থেকে ৫ মিটার।
ঘর খুঁজতে মাটির উপরেও যেতে পারে কয়েক কিলোমিটার। সপ্তাহে 2 দিন সোয়া 2 কেজির গরুর মাংসতেই হয়ে যায় খাওয়া। এরাও পুরো শীত কাটায় প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে। সিনেমার বাইরে সচরাচর দেখা মেলে না এমন বিশাল সব ঘোড়ার দেখা যাবে বাংলাদেশের এই চিড়িয়াখানায়। সুযোগ পেলে দৌড়াতে পারে 50 কিলোমিটার বেগে। বাংলাদেশের চিড়িয়াখানা বলে কথা, আর রয়্যাল বেঙ্গল থাকবে না? চিড়িয়াখানা বলতেই সবার আগে বাঘ মামার আকর্ষণ। মোটা খাঁচার ভেতরে থাকলেও জাহনিয়ার হুঙ্কারে নিজের জাতটা চেনাতে ভুল করে না কখনোই। তাই তো ওদের জায়গা আমাদের অনুপ্রেরণায়, আমাদের পরিচয়। শুধুই কি বনে, চিড়িয়াখানায় নিয়ন্ত্রণ রাজা সাহেবের। এক হুঙ্কারই যথেষ্ট। খাওয়াটাও বাদশাহী ধাঁচের। সপ্তাহের 6 দিন গরু তো চাই, একদিন শুধু জ্যান্ত খরগোশ। চিড়িয়াখানা ঘিরে বিশাল বিশাল লেক, তারই মাঝে ছোট বড় দ্বীপ। ছুটির দিনগুলোয় পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে আড্ডাটা বেশ জমে ওঠে এখানে। এখানেই শেষ নয়, নানান প্রাণী সম্পর্কে আরও জানতে আছে জাদুঘর। চোখ পড়বে চিড়িয়াখানার পুরোটা ঘুরে আসার পর। বলা যায় দুর্লভ নানা জাতের প্রাণীর বড় সড়ো এক সংগ্রহশালা, সঙ্গে সেসবের বিস্তর বর্ণনা। খোলামেলা পরিবেশ, বাচ্চাদের দেখে বাচ্চারা দেখছে, ক্রিয়েটিভিটি বাড়ছে। অনেক রেয়ার প্রাণী পাওয়া যায় যা আজ পর্যন্ত আমরা জাস্ট ইন্টারনেট বা বই পুস্তকে পাওয়া যায়, তা দেখতে সাধারণত আমরা চিড়িয়াখানায় আসা হয়। বিরল প্রজাতির যে প্রাণীগুলো আমাদের এখানে চিড়িয়াখানায় থাকে, যেগুলো মারা যায়, আমরা মৃত্যুর পরবর্তীতে সেগুলোকে স্টাফিং করে সংরক্ষণ করি, যাতে করে যেই প্রাণীগুলোকে আর আমরা আনতে পারছি না চিড়িয়াখানায়, যেন সাধারণ দর্শক সেসব দেখতে পারে। আর এটা ভবিষ্যতে জিন ব্যাংক হিসেবে আমাদের একটা ব্যবহারের একটা ইচ্ছে আছে। প্রাণীর এসব স্পন্দনে বছরে 65 লাখ দর্শনার্থী আসছেন চিড়িয়াখানায়। ছুটির দিনগুলোতে থাকে না তিল ধারণের ঠাঁই। আকর্ষণটা সবচেয়ে বেশি শিশুদের। চিড়িয়াখানার টিকিটের দামটাও সাধ্যের মধ্যেই। বয়স 2 বছরের বেশি হলে প্রবেশ টিকিট 30 টাকা, আর শিক্ষার্থীদের জন্য শর্ত সাপেক্ষে একেবারেই ফ্রি। চিড়িয়াখানায় আসলে হয় কি, আমরা প্রকৃতির কাছাকাছিও আসতে পারি, সেই সাথে এখানে যে পশু পাখিগুলা যেগুলো আমাদের সচরাচর দেখা হয় না, আমরা সেই চান্সে সেটাও দেখে ফেলতে পারি। বাংলাদেশের জাতীয় এমন একটা জায়গায় আসলে আমার মনে হয় মাসে একবার হলেও এখানে আসা উচিত। এসবই চলছে দক্ষ এক পরিচালনা পর্ষদের হাত ধরে। প্রশাসনিক প্রধান কিউরেটর, তার নেতৃত্বে 15টি শাখা। তাদের বেশিরভাগেরই আছে পশু পাখি নিয়ে বিস্তর গবেষণা আর অভিজ্ঞতা। আছে বিশেষায়িত মেডিকেল টিম। নিশ্চিত হচ্ছে হাজারো প্রাণীর সুস্থতা। তৈরি হচ্ছে আগামীর প্রজন্ম। শিক্ষা গবেষণায় যুক্ত করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তারা শিখছে হাতে কলমে। আলাদা আলাদা পশু পাখির খাবারও নিয়মিত। মাংসাশী প্রাণীদের জন্য বিশেষভাবে পরীক্ষিত গরু। পরীক্ষা নিরীক্ষার পর জবাই, তারপর সঠিক মাপ ও মান নিয়ন্ত্রণ করেই সরবরাহ করা হচ্ছে মাংস। চিড়িয়াখানা কর্তৃক প্রেসক্রাইব 10টি প্যারামিটারে আমরা প্রাণীটাকে পরীক্ষা করি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রাণীটির হার্ট রেট, পালস রেট, রেসপিরেটরি রেট, বডি টেম্পারেচার, তার হুফ লিশন এবং স্কিন লিশন। এগুলো আমরা পর্যবেক্ষণ করি। আমাদের কাছে অ্যানিম্যালটা ফিট হলে দেন আমরা একটা ফিটনেস সার্টিফিকেট ইস্যু করি। প্রাণীটি বাইরে থেকে কসাইখানার ভিতরে প্রবেশ করে, তারপর ঠিকাদারদের যে কসাইরা থাকে প্রাণীটাকে স্লটার করে। বিশেষ ব্যবস্থাপনায় আনা হয় তৃণভোজী প্রাণীদের খাবার। ভোর থেকেই চলে সেগুলোর মান পরীক্ষা। আমরা তো কন্ট্রাক্টের মাধ্যমে এই খাবারগুলো নেই। আমরা যে চাহিদাগুলো দেই, চাহিদাগুলো ঠিক আছে কিনা আমরা এইগুলো পর্যবেক্ষণ করে ঠিকমতো চাহিদা মতো আমরা এই খাবারগুলো ডিস্ট্রিবিউশন করি। কোনোদিন যদি কোনো কম হয় তাদেরকে আমরা টাইম দেই, 1 ঘন্টার মধ্যে যদি তারা না নিয়ে আসে আমরা এটা ডবল কর্তন করে আমরা তাদেরকে জরিমানা করি। চিড়িয়াখানায় নেই চিরচেনা সেই দুর্গন্ধ, যেখানে সেখানে আবর্জনারও দেখা নেই। পেছনের কারণ, প্রতিদিনই 3 ধাপে চলে পরিচ্ছন্নতা কার্যক্রম। প্রতি রোববার চলে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। বোঝাই যায় প্রাণীগুলো কতটা আপন কর্মকর্তা কর্মচারীদের। চিড়িয়াখানার আরও উন্নয়নে চলছে সুদূর প্রসারী সব পরিকল্পনা। নয়নাভিরাম 2টি লেক আছে আমাদের। সেই লেকের চারিপাশ দিয়ে যেমন ডেকোরেশন করা হবে, ভিতরে লেক সাফারি হবে। এরিয়াটাতে মানুষ সাউন্ডলেস ট্রাম কারে ভ্রমণ করতে পারবে। রোপওয়ে থাকছে, বোটিংয়ের ব্যবস্থা থাকছে, শিশু পার্কটি সাজানো হবে এবং কিছু অ্যানিম্যালের ইভেন্ট নতুন করে সংযুক্ত করা হবে। আয়ুষ্কাল পেরিয়ে যেমনি বিদায় নেয় অনেক প্রাণী, তেমনি বিশালে প্রাণীশালা আলো করে আসে নতুন অতিথিও। তাদের ঘিরে চলে ব্যাপক মাতামাতি। নিজে চোখে না দেখলে যার পুরোটা বোঝাই যাবে না। মা কুইনের কোল আলো করে কদিন আগেই এলো জেব্রা শাবক প্রিন্সেস।
জিরাফকে জন্ম থেকেই এত লম্বা? কোমলমতি শিশুদের হরহামেশায় প্রশ্নের জবাবও মিলছে সদ্য জন্ম নেওয়া জিরাফ শিশু লাবণ্যকে দেখে। ছেলে সন্তানের মা হয়েছে জলহস্তি আগন্তুক। অন্যরকম আকর্ষণে আছে বাঘচুটি, রণবীর ও জ্যোতি। তাদের ঘিরে দর্শনার্থীদের আগ্রহের শেষ নেই। এই হলো আমাদের চিড়িয়াখানা। সেদিন আর দূরে নয়, যেদিন শুধু আয়তনে নয়, আধুনিকতায়ও গোটা বিশ্বের আকর্ষণ হবে এটি। নির্মল বিনোদনের পাশাপাশি বাংলাদেশ চিড়িয়াখানা হবে প্রাণী গবেষণার অন্যতম এক প্রতিষ্ঠান। আমন্ত্রণ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। ঘুরে আসতে পারেন ইটকাঠের শহরে সবুজে ঘেরা এই স্বর্গটি থেকে।